বিদ্যালয়ের মাননীয় প্রেসিডেন্ট এখনই প্রবেশ করবেন। মানুষকে আমরা আজ বিদায়ের অনুষ্ঠানে বিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদিকা এবং তাদের শ্রদ্ধার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে স্বরূপনগরের রাজপথ, সেই পথ কিন্তু আজ আলোকিত হবে হাজার হাজার মানুষের সুন্দর শিক্ষক রয়েছে। প্রত্যেকেই কিন্তু তাকে শুভেচ্ছা জ্ঞাপন এবং তাকে সুস্বাগতম জানানোর জন্য উপস্থিত রয়েছে। আজকে এই স্মৃতির পাতায় অবহিত হয়ে থাকবে। একেবারেই চারিদিকে উচ্ছ্বাসের ঢেউ রয়েছে। তিনি কিন্তু আমাদের প্রাণ প্রিয় সম্মানীয় তাকে সম্মান এবং কুর্নিশ জানাই, ভালোবাসা জানাই। একেবারেই অত্যন্ত আবেগের মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত। একেবারেই আমাদের আজকের এই সুন্দর আঙিনা 2003 সাল থেকে 9 করে আজকে 2024। সহকর্মীর ভালোবাসায় তিনি আপ্লুত। শাহাদাত হোসেন সাহেব 2003 সালের 12 মার্চ এই বিদ্যালয়ের সবুজ ঘাসে যার পার করেছিল। তিল তিল করে একটা তিলোত্তমা, একটা স্বপ্ন সুন্দর বিদ্যালয় তৈরি করেছে। কারণ এই বিদ্যালয়ের টালির চালের ছাউনি থেকে আজকে কিন্তু এই সুন্দর অট্টালিকা, এই প্রাসাদপ সুন্দর বিল্ডিং তৈরি করেছেন। এবং সেই স্যারের সুরাইয়া শবনম, রিয়া মন্ডল, ফারহানা সুলতানা, সঙ্গে থাকবেন বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা তমালী দেবনাথ মহাশয়া। ওখানে ছেলেরা দাঁড়িয়ে আছে, ওদের বসার ব্যবস্থা করে দিন। আর যে সকল স্বেচ্ছাসেবক আছো তোমরা পেছনের দিকে চলে যাও, ওদের বসার ব্যবস্থা করবে। কয়েকটা বেঞ্চ ঘর থেকে বের করে পিছনে সাজিয়ে দেবে। সকলের মানে একদমই সকলের কথাই বলছি। আমাদের স্যার, প্রধান শিক্ষক মহাশয় শাহাদাত হোসেন স্যারকে বরণ করে নেবেন বিদ্যালয়ের শিক্ষিকা তমালী দেবনাথ মহাশয়া। সঙ্গে থাকবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। এত আনন্দ, এত আবেগ আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক শাহাদাত হোসেন স্যারের এবারে কিন্তু ব্যাচ পড়িয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করছেন বিদ্যালয়ের শিক্ষিকা তমালী দেবনাথ ম্যাডাম এবং তৎসহ রয়েছেন বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্র। আজকের অনুষ্ঠানের প্রাণপুরুষ মধ্যমণি বিদায়ী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সাহেব, আজকের অনুষ্ঠানের আয়োজক আহ্বায়ক বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি ইউনুস হোসেন সাহেব এবং সহকারী প্রধান শিক্ষক পরিমল বৈদ্য মহাশয়, উপস্থিত সকল প্রাক্তন বর্তমান শিক্ষক মণ্ডলীর অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং অতীতের অনেক প্রাক্তন তারকা, ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি সদস্য, সবাইকে সর্বোপরি আজকে আমার সামনে উপবিষ্ট আমার বর্তমান এবং অতীতে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হইচই করলে আমার কথা শুনতে পাবে না। আমি দু চার কথা বলতে চাই, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। হইচই করলে কথা শুনতে পাবে না। আমি খুবই অসুস্থ, নেই, তবু এসছি দুটো মনের কথা তোমাদের কাছে বলার জন্যে। হইচই করো না, আমার কথাও ভেঙে যাচ্ছে, আমি বুঝি বয়সের বার্ধক্যের কারণে
আমার সব কথা স্পষ্ট হচ্ছে না, সব কথা তোমরা বুঝতেও পারবে না, তবু দুটো কথা আমাকে বলতে হবে। আমার 37 বছরের কর্মজীবন। আমি যখন এই স্কুলটায় আসি তখন 2 ক্লাস জুনিয়র হাই স্কুল, বালকি প্রাইমারি স্কুলের মাঠে তখন টালির চালের তলায় 2টো ক্লাস ছিল, 5, 6। এলাকার মানুষের সদিচ্ছায় তাদের সম্মিলিত প্রচেষ্টাকে আমি মদত নিয়ে স্কুলটা ওখান থেকে ভেঙে এই গ্রাউন্ডে নিয়ে আসি। তখন আমার মাঠের জমি ছিল মাত্র 1.5 বিঘে। দত্তপাড়া নিবাসী তৎকালীন মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান ফজল আলী সাহেব, তার নামে 5 বিঘে জমি ছিল। সেই জমি উনি যখন আমি স্কুল ওখান থেকে এখানে শিফট করছি 1964 সালে, উনি বললেন আমি জমি স্কুলকে লিখে দেব। আমি বললাম ঠিক আছে। বালকির মাননীয় অজিত ঘোষ মহাশয়কে পাঠিয়ে সেই জমি আমি রেজিস্ট্রি করিয়ে নেই। এই হলো 5 বিঘা, নিজে ছিল 1.5 বিঘে, 6.5 বিঘে। আর স্থানীয় রঙ্গন ক্লাবের সহযোগিতায় যার কর্ণরা ছিলেন তোমাদের প্রাক্তন শিক্ষক মকরুদ আলী সাহেব, মাজুল সাহেব, ভীম, এরা আমাকে এই গ্রাউন্ড রাতারাতি দখল করতে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে। তাই রঙ্গন ক্লাবের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। থানা হবে, কোর্ট হবে, কেস হবে, আমি কেয়ার করিনি। আমি বললাম তোমাদের ডাকছি, মুক্তার ভাই, বৈদ্য, মহাদেব বৈদ্য, নিরাপদ রায়, এদের এই 6 বিঘে জমি আমি নামমাত্র মূল্যে লিখে নেই, 300, 400, 500, 1000 টাকা মূল্যে। কেন দিয়েছিল? দিয়েছিল স্কুলটা উঠছে, এগোচ্ছে, গড়াচ্ছে। তোমরা শুনলে বিস্মিত হবে। স্বরূপনগরে যখন আমার স্কুল 2 ক্লাস থেকে 4 ক্লাস করলাম, আমরা 7, 8 পেলাম, তখন আমার স্কুলে 1400-1500 ছেলে মেয়ে, যা আমার পার্শ্ববর্তী কোনো হাই স্কুলেও ছিল না, বেলি, নির্মাণ, গোপালপুর কোথাও ছিল না। তখনও 1400-1500 ছেলে মেয়ে আমার জুনিয়ারে। মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে, সাহায্য করেছে, তাই আমি পেরেছি করতে। আর আমার তৎকালীন শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যরা, সভাপতি হোক, সেক্রেটারি হোক, আমি সবার নাম করে পারবো না, কারণ কার নাম বলবো না মনে ক্ষুণ্ণ হবে। আমি এলাকার প্রতিটা মানুষের কাছে নিয়ে এই স্কুলটাকে 12 ক্লাস করে দেওয়ার জন্যে, তারাই আমার সম্পদ, তারাই আমাকে ক্ষমতা দিয়েছে, তারাই আমাকে শক্তি দিয়েছে। 1966 সালে আমি 7, 8 শুরু করলাম। 67-তে আমি 7, 8 পাই। 1972-এ আমি ক্লাস 9, 10 শুরু করলাম এবং 1973-এ জানুয়ারি থেকে আমি 10 ক্লাসও পাই। 2001-এর 30শে জুন আমার রিটায়ারমেন্ট। 2001-এর 30শে জুন আমার রিটায়ারমেন্ট। 2000 সালে সেপ্টেম্বর মাসে আমি স্কুলকে 12 ক্লাসে উন্নীত করবার জন্যে আমি ডিএলআরটি টিমকে ইনভাইট করি। তারা আমার স্কুলে আসে। স্কুল থেকে ওই ডিস্ট্রিক্ট লেভেলের টিম আমাকে বলল যে আপনি 12 ক্লাস স্কুল পাবেন, কিন্তু স্যাংশন মেমো পাবেন না। 12 ক্লাস স্কুল আপনি পাবেন, আপনি 11-12 চালাচ্ছেন, এদের পরীক্ষার ব্যবস্থা বোর্ড করে দেবে, কিন্তু যেহেতু 6 মাস পরে আপনি রিটায়ার করছেন প্রধান শিক্ষক হিসেবে, আপনি অবসর নিচ্ছেন, তা প্রধান শিক্ষকের পদ শূন্য থাকতে স্কুল 10-12 ক্লাস পাবে না, কিন্তু আপনার রিটায়ারমেন্টের পরে ব্যাকডেট থেকেই নতুন হেডমাস্টার দিয়ে আমরা এর স্যাংশনিং মেমো পাঠিয়ে দেবো। তাই হয়েছিল
2003-এর 12 মার্চ শনিবার শাহাদাত সাহেব দায়িত্ব নিয়ে এলেন। তখন আমার স্কুলের টিচার ইনচার্জ ছিলেন প্রদীপ মুখার্জি। এরা এবং কমিটি আমাকে ইনভাইট করলো। শাহাদাত সাহেব নিজেও বললেন আপনাকে আসতে হবে, কারণ আপনি 37 বছর ধরে স্কুলটা করেছেন, আমার কিছু জানতে হবে এবং আপনি এসে আমাকে চার্জ দিন। তাই আমি এসেছিলাম শাহাদাত সাহেবকে চার্জ হ্যান্ড ওভার করি। আমার মনে একটাই প্রশ্ন ছিল যে স্কুলটা এই পর্যন্ত আমি করলাম, কিন্তু এরপরে কে হেডমাস্টার আসবে, কে চালাবে এত বড় স্কুল? তা প্রদীপবাবুকে আমি ধন্যবাদ জানাই। তিনি সহকারী শিক্ষক হয়ে আমার অত্যন্ত আস্থাভাজন এবং সমস্ত শিক্ষক মণ্ডলীর অত্যন্ত আস্থাভাজন শিক্ষক ছিলেন। তিনি 2 বছর চালিয়ে দিয়েছেন স্কুলটা। তারপরে শাহাদাত সাহেব এলেন। সেদিন দায়িত্ব হ্যান্ড ওভার মিটিংয়ে আমি শাহাদাত সাহেবকে একটি কথাই বলেছিলাম, তুমি আমার ছেলের মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার এই গড়া স্কুল, আমি আশা করি তুমি যোগ্য ভূমিকা পালন করবে। আমি স্কুলটা গড়তে, চালাতে, তৈরি করতে অনেক দুর্বলতা সাধারণ মানুষকে দিয়েছি, যার জন্য রেজাল্ট ভালো করতে পারিনি। ম্যানেজিং কমিটির মেম্বারদের সুপারিশে ফেল করা ছেলে মেয়েদের ভর্তি করেছি। অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়নি, তাদের ভর্তি করেছি। কেন? এই মানুষগুলোর সহযোগিতা সমর্থনের উপরে আমার স্কুলটা নির্ভর করত, তাই আমি করেছি। তা শাহাদাত সাহেবকে একটা কথাই বলেছিলাম, ভাই আমি যা করেছি এই প্রতিষ্ঠানটা শিক্ষাগত মান পরিবেশ উন্নত করার জন্যে তুমি কিন্তু তা করতে পারবে না। আর আমিও তোমাকে বলবো না, আমি তোমার কাছে কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেবো না, প্রিভিলেজ নেবো না। আমি তোমাদের মদত দেবো, সমর্থন দেবো, সহযোগিতা করবো। আমি তোমার পিছনে আছি। অত বড় যন্ত্রণার 37 বছর পরে স্কুলকে কান্দাহীন করে চলে গেছি, কষ্ট কম নেই। তা শাহাদাত সাহেব কি বলবো, ছেলে না ভাই, কি বলবো, যোগ্যতর ভূমিকা পালন করেছে। তাই আমি রিটায়ারমেন্টের 24 বছর পরে তার আহ্বানে আমি আজকে এখানে এসেছি। তাকে ধন্যবাদ জানাতে। বেশি কথা বলার ক্ষমতা আমার নেই, বলে অনেক কথাই বললাম, ক্ষমতা আমার নেই, কিন্তু তার কাছে যেটুকু পেয়েছি আজকের স্কুলটা এই জায়গায় আসার জন্যে এই 22-23 বছরে সে অনেক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শক্তিশালী শাসকের ভূমিকা পালন করেছে। প্রথম কিন্তু কথাবার্তা আমার কানে গেছে, আমি তাদের মদত দেইনি, সেটা উনিও জানেন। কারণ স্কুল চালানো খুব কঠিন ব্যাপার, আর বালকে স্কুলের মতন স্কুল, যেটা আমি মনে করি বর্তমানে অ্যাজ পার রেকর্ডস স্বরূপনগর 11-12টা হাই স্কুলের মধ্যে, হায়ার সেকেন্ডারির মধ্যে এখন বেস্ট অফ দি ওয়ান, বিগেস্ট ইনস্টিটিউশন, 2500 ছেলে মেয়ে, 50 জন স্টাফ, কোনো স্কুলে নেই স্বরূপনগরে, এবং এই রেজাল্ট কোনো স্কুলেও নেই। আমি সব স্কুলের খবর রাখি, কোথায় কী হচ্ছে সব জানি। আমি তো নেটিভ, এখানকার আমি সন্তান, আমি সব খবর রাখি। আমি বলছি আজকের এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার 2500 ছেলে মেয়ের হাজিরা কই, আজকের কাকে আমরা বিদায় দিচ্ছি? একটু ভাবনি, ভাবছো না, ভাবলে না উপস্থিতি এত কম হবে কেন? এটা আমার সময় তখনকার ছাত্রছাত্রী আমার ফেরানোর চেয়ে বেশি লোক ছিল বলে আমার ধারণা। এটা হলো কেন? আমি আরও বেশি আশা করেছি, অনেক বেশি আশা করেছিলাম। আমি আজ 1.5-2 মাস অত্যন্ত অসুস্থ, আমার দাঁড়ানোর ক্ষমতা নেই, আমি কথা বলতে পারছি না, আমার সবকটা করে শুনতেও পারছি না, বুঝতে পারছি না, আমি বুঝি। তবু বলছি, তোমরা আমার প্রাণপতি ছেলে মেয়ে, তোমরা ভবিষ্যতে লক্ষ্য রাখবে। আর শাহাদাত সাহেব যে দৃঢ় ভূমিকা, যে সৎসাহসের পরিচয়, এবং তিনি যে নিরপেক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার পরিচয় উনি দিয়েছেন, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সাধুবাদ জানাই, তার দীর্ঘায়ু কামনা করি, সুদীর্ঘ স্বাস্থ্যকর জীবন সে ভোগ করুক, এটা আমি চাই। উনি ভাবছেন আমার আর কোনো দায়িত্ব নেই। না না, এখনও সামনের জীবন অনেক বেশি স্বপ্নময়, অনেক বেশি সুখকর। আমি 15 বছর পরে পেনশন পেয়েছি হাইকোর্ট করে, একটা বিশেষ আইনগত কারণে আমার পেনশন আটকেছিল। আমার দুটো ছেলেই অকালে চলে গেছে। আমার ছোট মেয়েটা হাইলি কোয়ালিফাইড সাহেবের ছাত্রী, অনার্স বিএড করে আমাকে ছেড়ে চলে গেছে। আমার নেই কেউ, আমার কেউ নেই। আসিস তোরা যারা সামনে আছিস, তোদের বাবা, কাকা, ঠাকুরদা, এই গ্রামের লখানা অঞ্চলের প্রতিটা বাড়ি আমার প্রাক্তন ছাত্র, সবাই আমার ছাত্র। এমন বাড়ি নেই যে ওই আমার ছাত্র নেই। আর স্কুল অনেক কিছু দিয়েছে, আমরাও কিছু দিয়েছি। অরবিন্দ পান্তির মতন ভালো অ্যাডমিনিস্ট্রেটর, শঙ্কর পালের মতন ভালো অ্যাডমিনিস্ট্রেটর আমরা দিয়েছি। স্বপন গাইড, রবিউল ইসলাম চাঁদপাড়া বয়েজের হেডমাস্টার, স্বপন গাইড গৌরডাঙ্গার হাই স্কুলের হেডমাস্টার, ওই মাঝের গোলদার পিলা হাই স্কুলের হেডমাস্টার, চাকি বাবানের হেডমাস্টার, আমার প্রাক্তন শিক্ষক। আমরা অনেক দিয়েছি, আর তোরাও দিবি, তোরা দায়িত্ব নিবি, ভাববি, একটু চিন্তা ভাবনা রাখিস। আমরা একটা পরম সম্ভব হারালাম, তার অভাব ঘাটতি পূরণ করতে কিছুটা অনুভব করতে হবে। আমি ধরে নিচ্ছি 1.5-2 বছরের আগে হেডমাস্টার অ্যাপয়েন্টমেন্ট হবে না, ধরে নিচ্ছি। পরিমল বাবু, যিনি বর্তমানের কর্ণধার, আজ থেকে তিনিই কর্ণধার, তাকে স্কুল চালাতে হবে এই কমিটির সহযোগিতা নিয়ে। আর তোরা আছিস অনন্ত ছাত্রছাত্রী, তোরা পরিমল বাবুকে সমর্থন দিবি, হয়েছে করিস না, শুধু করবার করিস না। এই বলেই আমি তোদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে, আর আমার বিদায়ী প্রধান শিক্ষক সাহাদার সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, তার সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। কিডসের একটা কথাই মনে রাখতে হয় যে হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। সাহাদার সাহেব, তোমার সামনে এখনো অনেক সুখকর স্বপ্নময় জীবন আছে, এই সুযোগের বাড়ি। ধন্যবাদ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় হরিদাস মণ্ডল মহাশয়কে।